মালাকুল মউত বলবে, আল্লাহ, পৃথিবীর জমিনে আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, আমার তিনজন সহকর্মী ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও মালাকুল মউত, আখবিরনি মাইয়া বকা, ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ, কেউ নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি, আর কেউ নাই, শুধু আমি আছি। আমি আল্লাহ বলবেন, এইবার তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে, কারণ সে তো মরণটা দেখেছে, মরণটা কত কষ্টের। মালাকুল মউত ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি দুনিয়ার সবাইকে মেরে ফেললাম, আমি মরমু কেন? আমি যদি জানতাম আমার নিজের রূহ আমাকে কবজ করতে হবে, তাহলে দায়িত্ব থেকে তোমার কাছে পানাহ চাইতাম। আল্লাহ বলবেন, কোনো কথা নাই রে মালাকুল মউত, তুইও মরবি, তুইও মর। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ও মালাকুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মরবি, তুইও মর। মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াও। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়া বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ থাকতো, আল্লাহর নবী বলেন, ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইত। তার মানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। এমনকি যে মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে ফেললো, জিনদের রূহ কবজ করে ফেললো, ফেরেশতাদের রূহ কবজ করে ফেললো, জিব্রাইলের রূহ কবজ করে ফেললো, মিকাইলের রূহ কবজ করে ফেললো, এরপর ইসরাফিলের রূহ কবজ করে ফেললো, সবার রূহ কবজ করে ফেললো। ওই মালাকুল মউত থাকতে পারবে না, ওই মালাকুল মউত চলে গেল, মালাকুল মউত নাই, কেউ নাই, আছেন শুধু একজন, চিল্লায়া বলেন তিনি কে? তখন আল্লাহ তাআলা ধমক দিয়া বলবেন, ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলা কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আরদু আইনাল কুসুর, তোর বড় বড় বিল্ডিং গুলো আজকে কোথায়? তোর বড় বড় অট্টালিকা গুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসক গুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নেয়ামত আজকে কোথায়? তোর অত্যাচারী শাসক গুলো আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব একজনের, চিল্লা বলেন তিনি কে? কেউ থাকতে পারবে না, থাকবেন শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমি আপনাদের খেদমতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আল কারিআহ। সূরাটি মাক্কি সূরা, আয়াত মাত্র 11টি, 30তম পারা। এই সূরা থেকে আমরা কি জানতে পারবো? এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। এই সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণ দিয়েছেন। কিয়ামত যেদিন হবে গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কেমন হবে,
তার একটা নকশা আল্লাহ তাআলা এই সূরাতে এঁকে দিয়েছেন। এই সূরাটির নাম হলো আল কারিআহ। কোন সূরা? আল কারিআহ। আল কারিআহ মানে বিকট আওয়াজ, আল কারিআহ মানে ভয়ঙ্কর আওয়াজ, এমন আওয়াজ যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটা যখন দেওয়া হবে, ওই সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, ওই সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতা বানাইলেন, নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ওই ফেরেশতার মাথা হলো আসমানের মধ্যে, পা হচ্ছে জমিনের মধ্যে। সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকায় আছে। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় যে কখন আমার রব বলবে যে সিংহার মধ্যে ফুৎকার দে, তখন আমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া গোটা বিশ্বটাকে মেসাকার বানায় দিব। ঠিক এই ঘটনাটা কি আল্লাহ তাআলা প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন, আর বর্ণনা করতে গিয়া সূরার নাম দিয়েছেন আল কারিআহ। আল কারিআহ মানে বিকট আওয়াজ, আল কারিআহ মানে ভয়ঙ্কর আওয়াজ, এমন আওয়াজ যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। এটা সাধারণ কোনো আওয়াজ না, ওই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজের মতো না, টায়ার পাঞ্চারের আওয়াজের মতো না, ওই আওয়াজটা বজ্রপাতের আওয়াজের মতো না, ওই আওয়াজটা এমন আওয়াজ যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটার নাম হলো আল কারিআহ। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। একটা শব্দকে আল্লাহ তাআলা তিনবার উচ্চারণ করলেন। একটা শব্দ যখন তিনবার উচ্চারণ করা হয়, গুরুত্ব বোঝানোর জন্য উচ্চারণ করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন। তাকওয়া নিয়ে ওয়াজ করতে গিয়া বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহর ভয় এখানে থাকে। তিনি তার হৃদয়ের দিকে তিনবার ইঙ্গিত করলেন আর বললেন, আল্লাহর ভয় এখানে, এখানে। আল্লাহর ভয়ের ওয়াজ করতে গিয়া বললেন, আল্লাহর ভয় এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদের কাছে যখন সূরা আল কারিআহ নাযিল করলেন, মক্কার কাফের মুশরিক বেঈমানদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল কারিআহ শব্দটি তিনবার উচ্চারণ করেছে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইযা নুফিকা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বড় বড় বিল্ডিং গুলি ধুমড়ে মুচড়ে পড়বে, বড় বড় টাওয়ার গুলি ধুমড়ে মুচড়ে পড়বে, বড় বড় বিল্ডিং গুলি ধুমড়ে মুচড়ে পড়বে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলি ধুনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, মানুষগুলি ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে ছিটকে পড়ি না। এর কারণ হলো পৃথিবী সব কিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে, এজন্য আমরা ছিটকে ছিটকে পড়ি না। কিয়ামতের দিন যখন পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেওয়া হবে, পৃথিবীটাকে একটা কম্পন দেওয়া হবে, সব কিছু পৃথিবী থেকে ছিটকে মিটকে পড়ে যাবে। কে কোন ধাক্কায় কোথায় চলে যাবে কোনো টের পাওয়া যাবে না। কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
তুলাকে যখন দুনিত করা হয়, তুলাকে যখন পিটানো হয়, তুলার ছোট ছোট কণাগুলি আকাশের মধ্যে উঠতে থাকে, তুলার ছোট ছোট কণাগুলি আকাশের মধ্যে ভাসতে থাকে। ঠিক তেমনি ভাবে বড় বড় পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, একটা পাহাড়ও টিকবে না। পৃথিবীর বড় পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট। এই বড় বড় পাহাড়গুলি থাকবে না। পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, লাড়া দেওয়া হবে, সব পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, বড় বড় বিল্ডিং গুলি ধুমরে মুচড়ে পড়বে, বড় বড় টাওয়ার গুলি ধুমরে মুচড়ে পড়বে, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, সবগুলো মেসাকার হয়ে যাবে। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না, সব কিছু অন্ধকার হয়ে যাবে। সাগরের পানির মধ্যে ধাউ দাও করে আগুন জ্বলতে থাকবে, মানুষগুলি দৌড়াতে থাকবে। তখন কেউ থাকবে অফিস আদালতের মধ্যে, আবার কেউ থাকবে খেতে খামারের মধ্যে, কেউ থাকবে মদের আড্ডাখানায়, কেউ থাকবে গানের আড্ডাখানায়, কেউ থাকবে মুজমাস্তির ভিতরে, আবার কেউ থাকবে আমার আল্লাহর জিকিরের ফিকিরের মধ্যে। ঠিক এমন সময় গোটা বিশ্বব্যাপী কিয়ামতের অবতারণা শুরু হয়ে যাবে। সবার মুখে একটাই আওয়াজ, আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবো কোথায়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলি দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি মদ পান করে দৌড়াচ্ছে, মানুষগুলি নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে, মানুষগুলি মদ পান করে দৌড়াচ্ছে। আল্লাহ কয় না না, ওয়া মা হুম বিসুকারা, কেউ মদ পান করে নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। ওই দিন আমি আল্লাহর আযাব এত ভয়ঙ্কর, ওই দিন আমি আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে, ওই দিন কিয়ামতের দৃশ্য, কিয়ামতের দৃশ্যটা এত ভয়ঙ্কর হবে, মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে, মনে হয় যেন নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে, মদ পান করে দৌড়াচ্ছে। আসলে কেউ মদ পান করে নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে। কত কঠিন হবে সেই দিনটা। শুধু তাই না, দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায় না। ওই দিন মা তার দুধের বাচ্চাকে রেখে দিবে দৌড়, দুধের বাচ্চাকে ফেলে দিবে দৌড়। শুধু তাই না, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর, মায়ের পেটের মধ্যে 3-4 মাসের অপরিপক্ক বাচ্চা, মায়ের গর্ভের মধ্যে 3-4 মাসের অপরিপক্ক বাচ্চা, এখনো পরিপূর্ণ হয় নাই, এখনো হাত গজায় নাই, পা গজায় নাই, এখনো বাচ্চাটা পরিপূর্ণ হয় নাই। মায়ের গর্ভের মধ্যে 3-4 মাসের অপরিপক্ক বাচ্চা। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর ওই 3-4 মাসের অপরিপক্ক বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কত
কঠিন সেই দিনটা। শুধু তাই না, এখন তো কত সুন্দর আসমান, কিয়ামতের দিন এত সুন্দর আসমানও থাকবে না, আসমানটা ফেটে যাবে, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। কত সুন্দর তারা আমরা দেখি, ওই দিন তারা তো তারা থাকবে না, তারাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, আসমানটা আসমান থাকবে না। আমরা যখন কাগজকে হাতের মধ্যে নিয়ে একদম যেমন করে কাগজটাকে গুটিয়ে ফেলাই, যেমন মনে চায় কাগজটাকে একদম হাতের মধ্যে নিয়ে গুটিয়ে ফেলি, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন এই গোটা আকাশটাকে হাতের মধ্যে নিয়ে গুটিয়ে ফেলবেন কে? দুই নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব মানুষগুলি মরতে আরম্ভ করবে, পৃথিবীর সব মানুষগুলি মরতে শুরু করবে। ইসরাফিল দুই নাম্বার ফুৎকার দেওয়ার পর, ইসরাফিল দুই নাম্বার ফুৎকার দেওয়ার পর পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সব মানুষগুলি মরে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব মরে যাবে। মরবেন না শুধু একজন, চিল্লে বলেন তিনি কে? আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল দুই নাম্বার ফুৎকারটা দিয়া দে, দুই নাম্বার ফুৎকার দেওয়ার পর পৃথিবীর সব মানুষগুলি মরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দেয়া বলবে, মালাকুল মউত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহগুলা কবজ করে ফেল। মালাকুল মউত আল্লাহর আদেশ পাইয়া পৃথিবীর সব মানুষের রূহগুলা কবজ করে ফেলবে। পৃথিবীর সব মানুষের রূহগুলো একটার পর একটা কবজ করতে শুরু করবে। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলা কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ ডাক দিয়া বলবেন, মালাকুল মউত পৃথিবীর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহগুলা কবজ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহগুলা কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ ডাক দেয়া বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়া বকা। ও মালাকুল মউত পৃথিবীর জমিনের মধ্যে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার তিনজন সহকর্মী ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, এরপরে মিকাইল মরে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মালাকুল মউত ওই জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, যেই জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে নবীদের কাছে ওহী পাঠাইতাম, বার্তা পাঠাইতাম। ওই জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত আল্লাহর আদেশ পাইয়া জিব্রাইলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, ইসরাফিলের রূহটা কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ ডাক দিয়া বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়া বকা। ও মালাকুল মউত পৃথিবীর জমিনের মধ্যে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, আমার তিনজন সহকর্মী ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও মালাকুল মউত আখবিরনি মাইয়া বকা। ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি, আর কেউ নাই, শুধু আমি আছি আমি। আল্লাহ বলবেন, এইবার তুই মর।
তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে, কারণ সে তো মরণটা দেখেছে, মরণটা কত কষ্টে। মালাকুল মউত ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি দুনিয়ার সবাইকে মেরে ফেললাম, আমি মরমু কেন? আমি যদি জানতাম আমার নিজের রূহ আমাকে কবজ করতে হবে, তাহলে দায়িত্ব থেকে তোমার কাছে পানাহ চাইতাম। আল্লাহ বলবেন, কোনো কথা নাই রে মালাকুল মউত, তুইও মরবি, তুইও মর। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ও মালাকুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মরবি, তুইও মর। মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াও। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়া বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ থাকতো, আল্লাহর নবী বলেন ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইত। তার মানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। এমনকি যে মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে ফেললো, জিনদের রূহ কবজ করে ফেললো, ফেরেশতাদের রূহ কবজ করে ফেললো, জিবরাইলের রূহ কবজ করে ফেললো, মিকাইলের রূহ কবজ করে ফেললো, এরপর ইসরাফিলের রূহ কবজ করে ফেললো, সবার রূহ কবজ করে ফেললো। ওই মালাকুল মউত থাকতে পারবে না, ওই মালাকুল মউত চলে গেল, মালাকুল মউত নাই, কেউ নাই, আছেন শুধু একজন, চিল্লা বলেন তিনি কে? তখন আল্লাহ তাআলা ধমক দিয়া বলবেন, ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলা কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আরদু আইনাল কুসুর, তোর বড় বড় বিল্ডিং গুলো আজকে কোথায়? তোর বড় বড় অট্টালিকা গুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসক গুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নেয়ামত আজকে কোথায়? তোর অত্যাচারী শাসক গুলো আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব একজনের, চিল্লা বলেন তিনি কে? কেউ থাকতে পারবে না, থাকবেন শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? কেউ থাকতে পারবে না, সব চলে যাবে। এজন্য আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক
আয় আল্লাহ তুমি আমারে ঈমানের মরণ দাও, তুমি আমারে শাহাদাতের মরণ দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমারে ঈমানের মরণ দাও, তুমি আমারে শাহাদাতের মরণ দাও। নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে সুন্দর একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ দাও, এরপরে ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক, তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। কত সুন্দর দোয়া করতেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমারে ঈমানের মরণ দাও, তুমি আমারে শাহাদাতের মরণ দাও। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও। কারণ অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, কিন্তু শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, শেষ জীবনে নাস্তিক হয়ে যায়, শেষ জীবনে বেঈমান হয়ে যায়। এরকম আছে না নাই? এজন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা আরযুকনা হুসনাল খাতেমা। আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও, তুমি আমার শেষটা ঈমানের উপরে করে দাও। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, যার মরণটা ঈমানের মরণ হবে তার মতো ভাগ্যবান কেউ নাই, যার মরণটা শাহাদাতের মরণ হবে তার মতো কপালওয়ালা কেউ নাই। যারা ঈমানদার নেককার বান্দা, আপনারা যারা ঈমানদার নেককার বান্দা যখন মারা যাবে, নেককার বান্দা মরণের সময় তার সামনে সুন্দর একটা যুবক, সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, সাদা ধবধবে একটা কাপড় পরে গায়ের মধ্যে পারফিউম মেখে আপনার শিউরে এসে বসবে আর খুবই বিনয়ের সাথে আপনাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা তুই বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার রূহটা, আল্লাহর নেককার বান্দার রূহটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। এরপরে ইয়াতিবি হানুতি হানুতিল জান্নাহ, জান্নাতের হানুতে করে, জান্নাতের রুমালে করে নেককার বান্দার রূহটা ইল্লিনের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যারা ইসলাম মানে নাই, আমার আল্লাহকে মানে নাই, আমার আল্লাহর ইবাদত করে নাই, আমার নবীর আদর্শকে মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে, ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা চেহারা, যত বিক্ষুটে হতে পারে একটা চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা চেহারা, ওই রকম চেহারা নিয়ে আসবে। দেখা মাত্রই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বিকট বিকট একটা ধমক দিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্মা, হে অপবিত্র আত্মা, তুই বের হয়ে আয় ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে স্মুথলি বের হয়ে এসেছে, কাফের বেঈমানের আত্মাটা কি বের হতে চাইবে নাকি? ডানে বায়ে পলায়ন করতে আরম্ভ করবে, ডানে বায়ে পলায়ন করতে থাকবে, সামনে পেছনে পলায়ন করতে থাকবে। মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। জীবিত একটা বকরির চামড়া, জীবিত একটা ছাগলের চামড়া উল্টো দিক থেকে টেনে হিচড়ে বের করে ফেললে, ছিলে ফেললে যত কষ্ট হয়, তার চাইতে বেশি যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া মালাকুল মউত বেঈমানের রূহটা বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার ঈমানের মরণ দাও, তুমি আমারে শাহাদাতের মরণ দাও, তুমি আমার শেষটা ভালো করে দাও, তুমি আমারে ঈমানের মরণ দাও। এরে আল্লাহর গোলাম,
এই দুনিয়াটা থাকার জায়গা নয়। কুষ্টিয়া জেলার একজন আমির বক্তব্য দিতেছেন, কুষ্টিয়া জেলার একজন আমির তিনি বক্তব্য দিতেছেন। বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে তিনি বললেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ওনার জীবনের শেষ বাক্যটা ছিল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। উনি তো আল্লাহর কাছে রবের দরবারে বলতে পারবে, আল্লাহ আমার মরণের সময়, আমার শেষ সময়, জীবনের শেষ সময় অন্য কোনো নাম আমার মুখ দিয়ে উচ্চারণ হয় নাই, তোমার নামটা আমার মুখের মধ্যে উচ্চারণ হয়ে গেল। সে যেই দলেরই হোক না কেন, বিএনপি হোক অথবা জামাত হোক, জাতীয় পার্টি হোক, সে তো আল্লাহর গোলাম, সে তো আমার আল্লাহর বান্দা। জীবনের শেষ মুহূর্তে, মরণের সময় তার জবান দিয়া যদি বের হয় আমার মাওলার নাম, তার জবান দিয়া যদি বের হয় আমার রাসূলের নাম, তার জবান দিয়া যদি বের হয় সুবহানাল্লাহ, তার জবান দিয়া যদি বের হয় আলহামদুলিল্লাহ, মরণের সময়, জীবনের শেষ মুহূর্তে তার জবান দিয়া যদি বের হয়ে যায় ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চায় তার গুনাহগুলি ক্ষমা করে তাকে জান্নাত দিয়া দিতে পারে কি পারে না? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ইসরাফিল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইসরাফিল। ইসরাফিল ফুৎকার দিয়েছে কয়টা? দুইটা। আর বাকি আছে কয়টা? একটা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইসরাফিল ফুৎকার দিয়েছিস দুইটা, আর মাত্র একটা ফুৎকার বাকি আছে। এইবার 3 নাম্বার ফুৎকারটা দিয়া দে। 3 নাম্বার ফুৎকার দিয়া তুই তোর খেলা শেষ করে দে। এবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর হুকুম পাওয়ার পর ইসরাফিল যখন 3 নাম্বার ফুৎকার দিয়া দিবে, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলি দাঁড়াতে শুরু করবে। যারা কবরে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে রাস্তাঘাট থেকে উঠে দাঁড়াবে, যারা পাহাড়ের উপরে গিয়ে মারা গিয়েছে পাহাড় থেকে উঠে দাঁড়াবে, যারা সমুদ্রের মধ্যে ডুবে মারা গিয়েছে সমুদ্র থেকে উঠে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, আবার এই মাটির কবর থেকে জিন্দা করে তুইলা দিবেন কে? মুমিন বান্দারা চোখ জ্বলতে জ্বলতে বলবে, যারা আল্লাহর মুমিন বান্দা, মুমিন বান্দারা চোখ জ্বলতে জ্বলতে বলবে কানু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালো কে?
ওই যে মুমিন বান্দাদেরকে আল্লাহর নেককার বান্দাদেরকে কবরের মধ্যে রাখা হয়েছিল, নেককার বান্দারা সুন্দর করে আরামের ঘুম দিয়েছিল, ওই কিয়ামতের দিন আরামের ঘুমটা ভেঙে যাবে আর বলবে আমাদের ঘুম ভাঙালো কে, আমাদের ঘুম ভাঙালো কে। ফেরেশতারা ডাক দিয়া বলবে হাদা মা ওয়াদার রহমান। আজকে হলো ওই দিন, আজকে হলো সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। আজকে হলো আসল খেলার দিন, আজকে হলো ফাইনাল খেলার দিন। দুনিয়ার জমিনের মধ্যে যেই বিচারগুলা পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলা পাইবা। দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপর অত্যাচার করেছে, তোমার উপরে জুলুম করেছে, দুনিয়ার জমিনের মধ্যে তোমার জমি মাইরা খাইছে, তোমার হক মাইরা খাইছে। তুমি ছিলা গরিব, টাকা নাই পয়সা নাই, কিন্তু ধনীওয়ালা টাকাওয়ালা তোমার ঘাড় ধাক্কা দিয়েছে, তোমার অধিকার থেকে তোমারে বঞ্চিত করেছে, তোমার হক মাইরা খাইছে। দুনিয়ার জমিনের মধ্যে অনেক বিচার বহির্ভূত হত্যা করেছে কি করে নাই? বিচার বহির্ভূত ফাঁসি দিয়েছে কি দেয় নাই? এই বিচারগুলো দুনিয়ার জমিনের মধ্যে পায় নাই, কিন্তু কিয়ামতের দিন এই বিচারগুলো করবেন কে? এই বিচারগুলো আমার আল্লাহ করবেন। দুনিয়ার জমিনে বিচার পাও নাই, তোমার জমি মাইরা খাইছে, তোমার সম্পদ মাইরা খাইছে, তোমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, বিচার পাও নাই। দুনিয়ার আদালতের মধ্যে বিচার পাও নাই, কিন্তু কিয়ামতের ময়দানে বিচারগুলো করবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় পরায়ণতার মানদণ্ড বসাবেন, যেটাকে আমরা মিজানের পাল্লা নামে চিনি। ওইটা হলো ইনসাফের মানদণ্ড আল্লাহ বসাবেন। কারো প্রতি এক চুল পরিমাণও অবিচার করবেন না, কারো প্রতি সামান্য পরিমাণও অবিচার আল্লাহ তাআলা করবেন না। ওই দিন হবে ফাইনাল খেলার দিন, ওই দিন হবে আসল দিন। আল্লাহ তাআলা ওই দিন কারো প্রতি অবিচার করবেন না। ওই দিন করায় গন্ডায় হিসাব আমার আল্লাহ তাআলা নিবেন। ওই দিন সবাই সবার হিসাব বুঝা পাইবে, সবাই ওই দিন ইনসাফের সাথে বিচার পাবে। দুনিয়ার জমিনে যে বিচারগুলো পাও নাই, কিয়ামতের দিন সেই বিচারগুলো পাইবা। সবাই দাঁড়াবে, সবাই দাঁড়াবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান আওরাতান মাশাতান গুরলা। কারো পায়ে কোনো জুতা নাই, কারো গায়ে কোনো জামা নাই, কারো পেটে কোনো খাবার নাই, সবাই হবে উলঙ্গ, কারো গায়ে কোনো জামা নাই। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার তাড়নায়, ক্ষুধার তাড়নায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, নাভি পর্যন্ত চলে আসবে। 50,000 বছরের সমান হবে সেই দিনটা। এত ভয়ঙ্কর হবে, মানুষগুলি চিৎকার করবে, মানুষগুলি চিৎকার করবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের দিন যদি একজন আর একজনকে দেখে ফেলে, কারো গায়ের মধ্যে জামা না থাকে, কাপড় না থাকে, একজন তো আরেকজনকে দেখে ফেলবে, লজ্জা পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি এই চিন্তা করো কিয়ামতের দিনটা এত পরিমাণ ভয়ঙ্কর হবে, কার গায়ে জামা আছে আর কার গায়ে জামা নাই, এই চিন্তাটাই কোনো মানুষের মাথার মধ্যে আসবে না। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা বাবা তার সন্তানকে চিনবে না, যেই মা বাবা
তার সন্তানের জন্য জীবনটাকে বিলীন করে দেয়, সন্তানের কল্যাণের জন্য, সন্তানের লেখাপড়ার জন্য যেই মা বাবা তার জীবনটাকে বিলীন করে দেয়, ওই কিয়ামতের দিন মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তানকে ফেলে দিবে দৌড়। স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতার পরিচয় দিবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামের পরিচয় দিবে না, কারো পরিচয় চলবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, যার যার আমল নিয়ে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কেউ কাউকে চিনবে না। সবার মুখে একটাই আওয়াজ, সবার মুখে একটাই আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমার বাঁচাও, আমার বাঁচাও। সাধারণ মানুষেরা তো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সাধারণ মানুষ তো আছেই, বড় বড় নবীরা পর্যন্ত কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। মানুষগুলি পয়গম্বর আদম নবীর কাছে চলে যাবে, গিয়া বলবে পয়গম্বর আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড্ড মহব্বত করে বানাইছেন। শুধু তাই না, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আজকে কিয়ামতের কঠিন দিন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম নবী বলবেন, না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আমার নিজের টেনশনে ব্যস্ত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, কিন্তু আমি ভুল করে ওই গাছের ফল খেয়ে ফেললাম, গন্ধম খেয়ে ফেললাম, আমি লজ্জিত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলি পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, গিয়া বলবে পয়গম্বর ইব্রাহিম খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বন্ধু রূপে গ্রহণ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে বন্ধু বানিয়েছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। পয়গম্বর ইব্রাহিম নবী বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা কথা বলে ফেলেছি, আসলে মিথ্যা না, হাদিসের মধ্যে যদিও মিথ্যা আসছে আসলে মিথ্যা না, কৌশল করে 3টা কথা বলেছিলেন, ঈমান বাঁচানোর তাগিদে কৌশল করে 3টা কথা বলেছেন। ইব্রাহিম নবী বলেন, ওই 3টা কথার ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো উত্তর নাই, যাও যাও, আমি সুপারিশ করতে পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি। তোমরা পয়গম্বর বনি ইসরাইলের নবী পয়গম্বর মুসার কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর মুসা নবীর কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর প্রিয় রাসূল, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করেন। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার জীবদ্দশায় একটা মানুষকে থাপ্পড় মেরেছিলাম, থাপ্পড় মারার পর যে ওই লোকটা মরে যাবে আমি জানতাম না, থাপ্পড় মেরেছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু থাপ্পড় দেওয়ার পর যে লোকটা মরে যাবে আমি জানতাম না। এই ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো উত্তর নাই। যাও তোমরা পয়গম্বর ওই ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। মানুষগুলি পয়গম্বর ঈসার কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, পয়গম্বর ঈসা, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর ঈসা বলবেন, না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমার উম্মতেরা আল্লাহর ইবাদত
ইবাদত বাদ দিয়া আমি ঈসার ইবাদত করতে শুরু করে দিয়েছে। খ্রিস্টানরা আমি ঈসার ইবাদত করতে শুরু করে দিয়েছে আল্লাহর ইবাদত বাদ দিয়া। এই ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করে, আমার কোনো উত্তর নাই, যাও আমি সুপারিশ করতে পারবো না। কারণ এই দিনটা এত ভয়ঙ্কর, এই দিনটা এত ভয়ঙ্কর, কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, তোমাদেরকে একটা পথ দেখায় দিতে পারি। আজকে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যাও তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আংরার মধ্যে পানি দিলে যেমন আগুনটা ছেদ করে নিভে যায়, মানুষের জ্বলন্ত হৃদয় তখন নবীর কথা শোনার পরে ঠান্ডা হয়ে যাবে, নিভে যাবে। মানুষগুলি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে রাহমাতুল লিল আলামিন, ও নবী, সব নবীরা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাদের অপারগতা স্বীকার করেছে, তারা নাকি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। ও নবী, আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না, একমাত্র আপনি ছাড়া কোন নবী দাঁড়াইতে পারবে না। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহর নবী এই কথা শোনার পর আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে নবী কান্না করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সব নবীদের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবীর জিকির ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীকে আমি আল্লাহ কান্না করতে দেই নাই, আমি আল্লাহর বরদাশত হয় নাই। আজকে কিয়ামতের ময়দানেও আপনি নবী কাঁদবেন, তা হতেই পারে না, আমি আল্লাহ বরদাশত করতে পারবো না। ও নবী, আপনার মাথাটা তোলেন, ইরফা রাসাক, আপনার মাথা তোলেন, সালতু তহ। ও নবী, আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। শুধু তাই না, ওয়াশফাতু শাফা, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্যই সুপারিশটা কবুল করে নিব। শাফিঈ মুশাফফা নাম মুহাম্মদ আহমদ, ইতাআতে রাসূল না হতো জিন্দেগি বরবাদ, ইতাআতে রাসূল না হতো জিন্দেগি বরবাদ। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা দর তমামি হালেও কুন ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশার গির লাজিম তাবয়াবিয়ে পেশা। আরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতের জন্য কেমন দরদ, একটু শুনে যান। আল্লাহর নবী বলেন, সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া করার সুযোগ দিয়েছেন, স্পেশাল দোয়া। ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। কিন্তু সব নবীরা তারা তাদের স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে বিপদের সময় করে ফেলেছে, কাজে লাগায় ফেলছে। কিন্তু আমি নবী দুনিয়ার জমিনে দোয়াটা করি নাই। আমার নবী কত বিপদে পড়েছেন, আমার নবীর পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই, পাথর বেঁধেছেন। নবী যদি আল্লাহরে ডাক দিয়া বলতেন, আল্লাহ, আয় আল্লাহ, পেটের মধ্যে কোনো খাবার নাই, তুমি আমার স্পেশাল দোয়াটা করলাম, ওই স্পেশাল দোয়াটা করলাম, ওই দোয়াটা কবুল করে আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে খাবারের ব্যবস্থা করে দিতেন কি দিতেন না? আবার শুধু তাই না, নবী উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট,
উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, নবীকে রক্তাক্ত করে দিয়েছে, নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেল। নবী যদি দোয়া করতেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা করলাম, উহুদের ময়দানে তুমি বিজয় দিয়া দাও, যুদ্ধ ছাড়াই আল্লাহ তাআলা বিজয় দিয়া দিতেন। কিন্তু স্পেশাল দোয়াটা নবী দুনিয়ার জমিনে করেন নাই। স্পেশাল দোয়াটা নবী বলেন, সব নবীরা স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছে, আমি নবী করি নাই। আমি নবী দোয়াটা রাইখা দিলাম, যাতে কিয়ামতের দিন আমার উম্মতেরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, ওই সময়ে দোয়াটা করে আমি নবী আমার অনেক উম্মতকে, অগণিত উম্মতকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায়, জোরে বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, বলেন আমিন।